সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। এই ভিডিওটা হলো 29 রোজায় ঈদের দিনের জন্য কিছু শুকনা বাজার করে নিয়ে এসেছে মুদাসিরের বাবা। সেই বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব। কী কী নিয়ে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আটা, মেথি আর এখানে একটা জর্দা মিক্স আছে। তো জর্দা মিক্সটা নিয়ে এসেছি ঝটপট, কিন্তু এই জর্দা মিক্স দিয়ে জর্দা রান্না করতে অনেক সুবিধা। আর এখানে সেমাই আর এখানে নারকেল নিয়ে এসেছে। এটা হচ্ছে একটা টিস্যু, কিচেন টিস্যু, যেটা প্রয়োজন হয় কিচেনে। আর এটা হচ্ছে কয়েকটা এগ নুডলস নিয়ে এসেছে। চিকেন রোস্ট রান্না করার জন্য রাঁধুনি চিকেন রোস্টের যেই প্যাকেট মশলা আছে সেই মশলাটা নিয়ে এসেছে। তো এই প্যাকেটেই কিন্তু চিকেন রোস্ট রান্না করতে বেশ সুবিধা। আর আমার ছেলে একটা কিন্ডার জয় এনেছে শুকনা বাজারের ব্যাগের ভিতর। তো এটা সে রেখে দিয়েছিল। তো আমি এখানে সদাইগুলো যখন গুছাচ্ছি তখনই দেখলাম। আর এখানে কিসমিচের একটা প্যাকেট নিয়ে এসেছে। এই সদাই পাতিগুলো স্বপ্ন থেকে নিয়ে এসেছে মুদাসিরের বাবা, আর নারকেলগুলো শুধু বাইরে থেকে এনেছে। এখানে ডানো দুধ নিয়ে এসেছে। আর এখানে কয়েকটা চিপসের প্যাকেট এনেছে, যেগুলো কাঁচা চিপস, তেলে ভেজে খায়। যেহেতু মুদাসির চিপস খেতে একটু পছন্দ করে, তো চিপসগুলো ভালো লাগলো তাই মুদাসির বাবা নিয়ে এসেছে। আর এখানে বুটের ডাল নিয়ে এসেছে। তো বুটের ডালটা কিন্তু অনেক কাজেই লাগে, অনেক তরকারি খেতেও লাগে। আর এখানে লাচ্চা সেমাই, তো সেমাইয়ের এখানে 2টা প্যাকেট নিয়ে এসেছে। তবে এই প্যাকেটের মধ্যে সেমাইয়ের 2টা প্যাকেট আছে। তো ঈদে কিন্তু এই সদাইপাতিগুলো প্রয়োজন হয়ই। আর আটাটা এনেছি, যেহেতু রোজার পর আটা রুটি বানাতে হয় মাঝে মাঝে। আর মাঝে মাঝে বাইরে থেকেও মুদাসির বাবা রুটি আনে, তো সেই চিন্তা করে আটার প্যাকেটটা নিয়ে এসেছে। যেহেতু মাঝে মাঝে বাইরে থেকেও নাস্তার জন্য রুটি নিয়ে আসা হয়, এজন্য বাসায় কিন্তু রুটিটা একটু কমই বানাই। কম বানালেও কিন্তু ঘরে লাগে, এজন্য অল্প করে এনেছে। এখানে 2 কেজি আটা আছে। তো এখানে কয় টাকা সদাই নিয়ে এসেছে তা আমি বলতে পারছি না, তবে কী কী এনেছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার ঈদের কিছু কথা বলি। ঈদের সময় কিন্তু একান্তে সময় কাটাতে সবারই খুব ইচ্ছে করে, তো আমিও কিন্তু তার অন্যথায় নয়। ঈদের সময়টা পরিবার নিয়ে কাটাতেই বেশি ইচ্ছে করে, পরিবার নিয়ে থাকতেই বেশি ভালো লাগে। আর এই সময় যদি ইউটিউবের কাজগুলো করি তখন কিন্তু পরিবার নিয়ে অত একটা সময় কাটানো যায় না। যতই বলি বড় কমেন্ট করব না, ভিডিও ছোট্ট কমেন্ট করে দেখব, তারপরেও কিন্তু কমেন্ট করতে হয় আর লক্ষ্য রাখতে হয় কার ভিডিওটা দেখছি আর কি ক্যাটাগরির ভিডিও দেখছি। যাই হোক, এখানে আমি কয়েকটা বাসার জন্য ড্রেস কিনেছিলাম, বাসার পরার জন্য 3 পিস কিনেছিলাম। সেই 3 পিসগুলো টেইলারে বানাতে দিয়েছি। আর এই 3 পিসগুলো সদরঘাট যে গ্রেট ওয়াল মার্কেট আছে সেই মার্কেট অনেকে চিনে থাকবেন। তো সেই মার্কেট থেকে আমি এই 3 পিসগুলো কিনেছিলাম। সদরঘাটে গিয়েছিলাম গ্রেট ওয়াল মার্কেটে, সেটা আর ভিডিও করা হয়নি। আর 3 পিসগুলো কিনে এনেও আর ভিডিও করিনি, একদম বানিয়ে এনেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে 5টা 3 পিস আছে। তো প্রতিটা 3 পিস কোনটা কেমন সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। 3 পিসগুলো কটনের মধ্যে, একদম সফট কাপড়, বেশ আরামদায়ক। এই তো এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা পুরো ওড়নার চারদিকে এরকম হালকা কাজ। আর এখানে এক কালার হচ্ছে সালোয়ারটা। আর এই তো জামাটা। জামাটার মধ্যে ঠিক জামার যে নিচের সাইডটা আছে সেই নিচের সাইডটায় হালকা কাজ আছে। এই তো দেখেন, এটা হচ্ছে একদম সুতো দিয়ে নিচে কাজ করানো। আর বাকি জায়গায় কিন্তু আর কাজ নেই। আর এই তো নেকের জায়গায় একটু কাজ আছে। এই তো তো হালকা হালকা কাজের মধ্যে কিন্তু 3 পিসগুলো কিনেছি, যেহেতু আমি বাসায় পরবো। বেশি গর্জিয়াস কাজ হলে কিন্তু বাসায় পরে বেশ আরামদায়ক লাগবে না, এই জন্য একটু হালকার উপরে 3 পিসগুলো আমি কিনেছি।
তো এখন এই থ্রি পিসটার কালার হচ্ছে ঠিক আকাশি কালার। আকাশি কালারের মধ্যে এই থ্রি পিসটা ওই থ্রি পিসটার মতোই নেকের জায়গায় হালকা কাজ আছে। আর এই তো ওড়নাটার চারদিকে হালকা কাজ। এই তো এটাও কটনের মধ্যে, অনেক সফট কাপড় আর আরামদায়ক। আর সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে, কাপড়টা কিন্তু বেশ ভালো। এই তো আকাশি কালারের মধ্যে প্রিন্ট এই থ্রি পিসটা। এই থ্রি পিসটা মুদাসসিরের বাবার বেশি পছন্দ হয়েছে। এই কালারটা নাকি মুদাসসিরের বাবার খুব বেশি ভালো লেগেছে। এই তো থ্রি পিসগুলোর প্রাইস আমি বলছি না, যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি ঠিক উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। এই তো এটা হচ্ছে সাদার মধ্যে। সাদা কালারটা আমার খুব পছন্দ, যদিও সাদা কালার তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তারপরও সাদা কালারটা আমি খুব পছন্দ করি। আর সাদার মধ্যে এরকম প্রিন্ট হলে কিন্তু খুবই ভালো লাগে। এই তো এটা হচ্ছে ওড়নাটা চারদিকে এরকম। তো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, তবে মুদাসসিরের বাবার কাছে আকাশি কালারটা বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোন থ্রি পিসটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। এই তো সালোয়ারটা কিন্তু সাদা, আর এই তো হাতা আর ওড়নার মধ্যে কিন্তু সেম ডিজাইন। তো এই তো থ্রি পিসটার নিচের দিকে তারা একটা মানে কিসের যেন চিকেন কাপড়ের মতো লাগিয়ে দিয়েছে। যাই হোক আমার কাছে ভালোই লাগলো। এত ঈদের দিন বা ঈদের পরের দিন বিকেলে পরার জন্য কিন্তু এই ড্রেসগুলো আমার কাছে খুবই কমফোর্টেবল লেগেছে। আর ঈদের দিনের ড্রেস তো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই ড্রেসটাও কটনের মধ্যে হালকা কাজ আর প্রিন্ট আছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না। এই তো প্রতিটি ড্রেসই আপনাদের সাথে দেখিয়ে আমি ড্রেসগুলো ভাঁজ করে নিচ্ছি। যেহেতু ড্রেসগুলো বানিয়ে নিয়ে এসেছি, তো এজন্য কিন্তু কমপ্লিট দেখা যাচ্ছে। আর এই তো একটা ড্রেস, এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে, অনেক গাঢ় মিষ্টি। তো এই ডিজাইনগুলো কিন্তু টেলারে আমি বলিনি, তারাই তাদের পছন্দ মতো ডিজাইনগুলো দিয়ে দিয়েছে। একটা সময় জামা বানাতে গেলে কিন্তু কেমন ডিজাইন হবে সেগুলো খুব বলে বলে দিতাম, কিন্তু এখন বলি যে শর্টকাট করে বানিয়ে দিবেন। কয়েকটা ডিজাইন দেখাই দিই, আর কয়েকটা ডিজাইন বলি যে নতুন কোনো ডিজাইন থাকলে সেটা সাথে ম্যাচ করে বানিয়ে দিবেন। এত সিম্পলের মধ্যেই কিন্তু এই নেকের ডিজাইনগুলো দিয়ে তারা এই কটনের থ্রি পিসগুলো বানিয়ে দিয়েছে। আর এই থ্রি পিসটা হচ্ছে জাম কালারের মধ্যে, জাম কালার প্রিন্টের মধ্যে পুরো ড্রেসে হালকা কাজ। এই তো এটা হচ্ছে ওড়নাটা। তো ওড়নাটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি। এই তো পুরোটা খুলছি না, জাস্ট হালকা করে খুলছি। তো আজকে আর রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ার করছি না। ঈদের দিনের জন্য যে পোশাকটা নিয়েছি, আর এটা হচ্ছে ঈদের এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ঈদের এমএস থেকে যায়, আমার তো থেকে যায়, আর কোন আপুর থাকে জানি না। তো সেই এমএসের কথা চিন্তা করে এই নতুন ড্রেসগুলো বানিয়েছি। তো ঈদের সময় কিন্তু এক এক দিন এক এক ড্রেস পরতে খুবই ভালো লাগে, আর নতুন ড্রেস পরতে আমরা মেয়েরা কিন্তু বেশ পছন্দ করি। গ্রেট ওয়াল মার্কেটের পোশাকগুলোর মান কিন্তু বেশ ভালো, একদম কটন সফটের মধ্যে আর আরামদায়ক। এই তো নেকের ডিজাইন এটা। এটা জাম কালারের মধ্যে, ভিডিওতে কিন্তু জাম কালার বোঝা যাচ্ছে না আমি যতটুকু দেখছি। এই 5টা ড্রেসও যেহেতু ঈদ উপলক্ষে আমি বানিয়েছি, তাই এটাও আমার ঈদের শপিংই, তাই আপনাদের সাথে শেয়ার করছি। গতকাল ভিডিও দিইনি, এর কারণ হচ্ছে আসলে ঈদের দিন আমার ভিডিও দিতে ইচ্ছে করেনি, একটু নিজের মতো করে সময় কাটাতে চেয়েছিলাম, যেটা কাটিয়েছি।
আর ঈদের দিন রান্না বান্না খাওয়া দাওয়া একটু ঘুরতেও গিয়েছিলাম, সব মিলিয়ে একদমই সময় পাইনি। কিছু কিছু আপুদের ভিডিও দেখেছি আর কিছু কিছু দেখিনি, যাদেরটা পেরেছি দেখেছি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।